হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও একদম ঠিকঠাক আছি। এই যে দেখতে পাচ্ছ ম্যাগিকে। তো আজকে আমরা দুজনে অনেক দেরি করে তোমাদের সামনে এলাম। উফ, আরম্ভ করে দিয়েছে চেঁচানো কাকে দেখে। যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 11:40। দেখতেই পাচ্ছ চান টান সব হয়ে গেছে। ওকে ইগনোর করো, কিছু করার নেই। চান টান সব হয়ে গেছে, রান্নাবাড়ি সব হয়ে গেছে। সিজন চেঞ্জ হচ্ছে না, কিরকম একটু লেথার্জিক টাইপের জানো তো। আর আজকে যা দেরি হয়ে গেছে কি বলবো তোমাদের। এই কি যে দেরি হয়ে গেছে, মানে চোখটা যখন খুলেছি তখন 6:45। বলো, মানে বাপি তো 7টাতে এসে যায় এক এক দিন না। উফ, মানে ম্যাগিও ঘুমোচ্ছে, আমিও ঘুমোচ্ছি, দুজনে মিলে পাশাপাশি ঘুমোচ্ছি। তারপরেও যেন খুব লেথার্জিক টাইপের একটা। আমি তো বুঝতে পারছি এই সিজন চেঞ্জের সময় হয়, নিশ্চয়ই তোমাদেরও অনেকেরই হচ্ছে হয়তো। তো একটু গড়িমসি করে এদিক ওদিক করে আস্তে আস্তে সব কাজ করেছি, করিনি তা না, কেননা আমি ওই লেথার্জিক ব্যাপারটাকে খুব একটা আমল দিই না। তারপর হেঁটেওছি, সবই করেছি, কিন্তু সবই না একটু লেটে। তো ওই জন্যে আসবো আসবো করে তোমাদের সামনে আর আশা কিছুতেই আর হয়ে ওঠেনি। কেবলই ভাবছি এই কাজটা সেরে নি, ওই কাজটা সেরে নি। তারপরে আসলে কি বলতো, সব সব থেকে আমার যেটা মাথায় থাকে সেটা হচ্ছে ম্যাগিকে খাওয়ানো অন টাইম। তো মানে ওইটার জন্যে না আমাকে আরো বেশি এরকম পাগলের মতো করতে হয়। জানি তোমরা অনেকেই হয়তো ভাবো যে বাবা মন কি পাগলামিটা করে। হ্যাঁ গো, পাগলামি করি অবশ্যই ওর জন্যে। মানে ও দেরি হয়ে গেলে না ও মোটে খেতে চায় না। তো আজকেও দুবারে খেয়েছে মহিলা। আমি চান করে উঠে সে এইটুকুনি রেখে দিয়েছিল জানো। ওই প্রসাদ যে কার জন্য রেখে দেয় ওকেই খেতে হয়। সেই চান করে উঠে আমাকে বসতেও হয়। সেই বসলাম, বসে তারপরে সেটাকে খাওয়ালাম, খাইয়ে সব বাসন টাসন মেজে এলাম না এইবারে অন্তত তোমাদের সামনে আসি, না হলে আর চলবে না। এটাও তো আমার একটা ভালোবাসার জায়গা বলো। যতই মানে লেথার্জিক লাগুক যাই লাগুক, একবার অন্তত না এলে না। কালকে তো ছুটি আছেই, শুক্রবার তো আমার ছুটি থাকে, কিন্তু মানে বাকি দিনগুলো আমার মনে হয় না তোমাদের সামনে একটু আসতেই হবে। আর তোমাদের সামনে এলে তবেই তো আমারও একটু মুখটা নড়ে বলো, একটু বক বক করতে পারি, না হলে তো সারাদিন মুখ বন্ধ করেই রয়েছি। যদিও আজকের ভিডিওটা খুবই ছোট হবে, আজকে আর কিছুই কাজকর্ম শেয়ার করার মতো নেই, বা তোমাদের সঙ্গে নিয়ে যে করব তাও নেই। সবই হয়ে গেছে। তোমাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার অবশ্যই করব যে কি কি করেছি। এই যে বসো, বসো, সবাই দেখছে, বসো। হ্যাঁ বসো, এই দেখ, এই দেখ, এই তো। সবাইকে বলো গুড মর্নিং। বলো আমি না সব খেয়ে নিয়েছি, দুবারে খেয়ে নিয়েছি। এই তো, এই তো, দুবারে খেয়েছি। ওই একটু মাছ দিয়ে আজকাল মেখে দিচ্ছি, জানি না এই বুদ্ধিটা আবার কতদিন চালাতে পারবো জানো তো। কেননা মহিলার কোনোটাই কিন্তু পার্মানেন্ট ব্যাপার হয় না, কারুরই হয় না বলো। মানে একঘেয়ে কি আর বেশি দিন কিছু ভালো লাগে, তাই না? তো এই মাছ দিয়ে তুমি কতদিন খাবে বলো তো, হ্যাঁ বলো সবাইকে। তো এখন উপস্থিত ওই মাছ দিয়ে মেখে দিচ্ছি ভাতটা, আর তারপরে মাংস একটু ওপরে ছড়িয়ে 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 দিচ্ছি, কেননা ওদের তো মেন প্রোটিন ব্যাপারটা না। তো ওই আর কি মিলিয়ে ঝুলিয়ে দিচ্ছি, খাচ্ছে মহিলা। যেদিনটা খায় সেদিনটাই আমার মানে একটা পরীক্ষা যাকে বলে, যে বাবা উতরে গেলাম, পাস করে গেলাম যাকে বলে। উফ, কেননা যতক্ষণ না ও খাচ্ছে না ততক্ষণ কিন্তু আনসার্টেন ব্যাপার যে ও খাবে কি খাবে না, ওর পছন্দ হবে কি হবে না, কিছুই জানি না। অন্যদিকে তাকিয়ে আছে দেখো, ওই দেখো। এই তো, এই তো, এই তো, আজকে আমরা দুজনে মা মেয়ে তোমাদের সামনে। রান্না কি করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না জানো। অনেক চিন্তা ভাবনা করে, মানে এলো পাতাড়ি চিন্তা, আবড়া তাবড়া রান্না করেছি, কোনো মানে কোনোটার সঙ্গে কোনো মানে নেই কিছু না। সে তোমার করেছি, একটুখানি পালং শাক বেঁচেছিল, সেই পালং শাকটা আজকে গতি করেছি, ভেজেছি কড়াইশুঁটি দিয়ে। তো সেই পালং শাক ভাজা আছে, আর আছে মাছ ভাজা, আর আছে একটা আলু ডিমের তরকারি। বাস এই হচ্ছে আমার মেনু। আর সেই কুলের অম্বল, কুলের চাটনি কতদিন ধরে একটু 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 করে খাচ্ছি, মানে একটু একটু মশা ফসা কামড়াচ্ছে, একটু একটু করে খাচ্ছি। সেই কুলের চাটনি একটু আছে,
আসলে শেষ হয়ে যাওয়ার কথা, আমি তো খুব কম কম করে নিচ্ছি, তাই জন্যেই না শেষ হচ্ছে না। তো আজকেও একটু নেবো এই, আর একটা টক দইয়ের কাপ তো থাকেই বাস। দেখেছিস বাবু কি পোকা, বারান্দার দরজাটা খোলা তো, আর বাইরেটা দেখ বেশ সুন্দর। গাছের পাতাগুলো না সব ফাঁক হয়ে গেছে, যে কারণে অনেক রাস্তা দেখা যায়, যেগুলো আগে দেখা যেত না সেইগুলো সব এখন দেখা যায়। ভালো লাগছে জানো তো, এরমই থাকলে ভালো হয়। বেশি ঘন পাতা হয়ে গেলে না কিরম ঝোপঝাড়ের মতো, জঙ্গলের মতো। আজকে তো আবার কি বলে, কালবৈশাখী ঝড়ের একটা ফোরকাস্ট ছিল, জানি না সত্যি মিথ্যে, কতটা কি হবে না হবে, কতটা সত্যি কথা। আজকে নাকি দুপুরের পর থেকে কালবৈশাখী ঝড় হবে। যদিও কালবৈশাখীর টাইম কিন্তু এখন না, বৈশাখ মাসই পড়লো না, এখন কি কালবৈশাখী, বৈশাখ মাসের একটু আগের থেকে কালবৈশাখীটা আরম্ভ হয়। কে জানে, ফেসবুকের অর্ধেক খবরই ভেজাল, বেকার। তোমাদের সব আজকে কি রান্না, কার কি রান্না তোমরাও লিখে জানিও। আর কালকেও একজন মানে একটা অদ্ভুত কমেন্ট করেছে, তার উত্তরটা কৌশিক আমাদেরই পরিবারের, সে দিয়েছে ভীষণ ভালো কমেন্টের উত্তরটা দিয়েছে, এবং সেটাকে আমি পিন করে দিয়েছি। তো এটা কালকের ভিডিওর কথা বলছি, তো তোমরা কিন্তু দেখে নিও, কালকের ভিডিওয় পিন করা আছে। দারুণ উত্তর দিয়েছে, মানে যোগ্য জবাব দেওয়ার মতো কিছু মানুষ আমার পরিবারে আছে, তাই তো আমরা মনে জোর পাই, এবং তোমাদের ভরসায় আমরা আবার নেক্সট ভিডিওটা তৈরি করতেও মানে ইচ্ছে হয় যে হ্যাঁ, মানে 100টা মানুষের মধ্যে 98 জন তো ভালোবাসে আমাকে, মানে নিঃস্বার্থ ভালোবাসা, এবং তাদের জন্যেও তো মনে হয় যে না কিছু করি। আর 1-2 জন উৎপটাং কোথা থেকে এসে জুটে বসে, যে মানে আবড়া তাবড়া কথা বলে। আমি তার নামও বলছি না, কিছু না, তোমরা কালকের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখতে পাবে, কেননা তাকে আমি এতটা ফুটেজ দেবো না যে আমার ভিডিওয়ে তার নাম বলে আমি তার স্ক্রিনশট দিয়ে, না না, অত দেওয়ার যোগ্য সে নয়। তবে তার কমেন্ট আছে, দেখতে পারো তোমরা গিয়ে। আর যদি মনে হয় যে মানে কার কমেন্ট, তোমরা কমেন্ট বক্সটা খুলবে, খুলে পিন্ড মেসেজটা দেখবে, পিন্ড রিপ্লাইটা, তাতেই দেখবে কৌশিক যে করেছে আর কি ওইরকম একটা কমেন্ট, তার নামটাও মেনশন করে দিয়েছে। তো সেই নামটা দেখে তোমরা সার্চ করবে, পেয়ে যাবে কি লিখেছে না লিখেছে, তোমরা সেখানে পড়ে নিও। এসবগুলো লিখে কি যে মানে তাদের লাভ হয় আমি তো বুঝতে পারি না। যে যেটা করছে করুক না। কারুককে দেখো, আমরা যারা ভ্লগার তারা কারুককে কিন্তু মানে গলায় দড়ি দিয়ে টেনে বলি না যে আমার ভিডিও তোমায় দেখতেই হবে, তাই না? এটা কারুককে আমরা বলি না। হ্যাঁ, আমরা রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট তো অনেকে অনেক কিছুই করে, তাই বলেই যে সেটা করতে হবে এরমও তো কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা যেটুকু করো সেটা ভালোবাসা দাও, ভালোবেসে দেখো। তোমাদের ওপর সত্যি আমাদের তো কারুর কোনো জোর নেই, তাই না? আমরা ভিডিও দিচ্ছি, তোমরা ভালোবেসে যে দেখছো, এটাই আমাদের কাছে বিশাল পাওনা, মানে অনেক বেশি এটা, যে তোমরা ভালোবেসে আমাদের দেখছো। যাই হোক, এসব উৎপটাং লোক তো কিছু, পাবলিক তো অলওয়েজ সব জায়গাতেই থাকবে, সে স্কুলেও ছিল, কলেজেও ছিল, মানে সব জায়গায় এইসব থাকবে। কালকে আবার গুড্ডি একটা কাহিনী বললো জানো, মানে কাহিনী না ঠিক, ওরই একটা কলিগ, একটি মেয়ে, সে ডায়মন্ডের দুল পরে অফিসে আসে, আর কালকে সেই ডায়মন্ডের দুলটা জানো খুলে, একটা কানের খুলে পড়ে গেছে অফিসের মধ্যে। সে পাগলের মতো খুঁজেছে, কোথাও পায়নি। আমি যে বাবা, ডায়মন্ডের দুল পরে অফিসে এসছে, তা গুড্ডি বলে যে তা কিনেছে তো পরবে বলেই, এবং ওর নাকি আগেও একবার এরম অফিসে হারিয়ে গেছিল, এটা সেকেন্ড টাইম আবার কিনে আবার পরেছে, আবার খুলে পড়ে গেছে। পুষটা বোধহয় লুজ না কি জানি না, খুলে পড়ে গেছে কোথায়, কালকে কোথাও খুঁজে পাইনি। তো আজকে দেখছি গুড্ডি আবার মেসেজ দিয়েছে যে সে খুঁজে পেয়েছে দুলটা, অফিসেই পড়ে আছে। আমি তাই ভাবলাম যে দেখো,
ওইখানকার অফিস বলেই হয়তো পেল, এখানে মানে পড়লে কি আর পেতো কি জানি। এবার সবাই তো আর অসৎ না, সৎ ব্যক্তিও অনেক আছে। অনেক দেখবে সব, অনেক সময় দেখা যায় না, অনেক গরিব মানুষ হয়তো অটো চালায় বা কিছু ট্যাক্সি চালায়, সেখানে তোমার পেছনে দেখেছে অনেক টাকার ব্যাগ, সে গিয়ে পুলিশে জমা দিয়ে এসছে। এরকম পাবলিকও আছে, নেই বলবো না, সব কি আর আমাদের খারাপ তা না। যাই হোক, পেয়ে গেছে। গুড্ডি অবশ্য বললো, আমি বললাম যে দেখ, যে নেবে সে কি আর ফেরত দেবে? গুড্ডি বলে আমাদের এখানে এত সিসিটিভি আছে না, মানে সিসি ক্যামেরা লাগানো, কাজী মানে অতটা সাহস করে কেউ তুলে পকেটে পুরবে এইটাও মুশকিল আছে, কেননা পুরোটাই আন্ডার সার্ভেলেন্স, তো সেটা রিস্ক। আমি বললাম দেখ, যদি পেয়ে যায় ভালো, কালকেই কথাটা হয়েছে আর আজকেই মেয়েটা পেয়ে গেছে। আর যা বাবা, ভালো হয়েছে, পেয়ে গেছে। ডায়মন্ডের জিনিস দেখো, সে যে দেশেই হোক দাম তো আছেই। এই মহিলা, এই দেখ, কি যে মন দিয়ে দেখছে কে জানে। আর ওর লেভেল কিন্তু এরকম, জানো তো, মানে ও তো নিচটা দেখতে পায় না, আর মানে সামনে, চোখের সামনে যা দেখছে সেটাই দেখছে। আজকে তোমাদের সঙ্গে একটু গল্প গুজব করেই কাটালাম, মানে বলতে পারো। আমি যাচ্ছি এবার তোমাদের এটা দেখাবো, কি বলে, আমার রান্নাটা অবশ্যই দেখাবো। চান টান করে আমি একদম ফ্রেশ। প্রত্যেক দিন কি আর কাজকর্ম নিয়ে তোমাদের সঙ্গে থাকতে ভালো লাগে বলো? এক একদিন তো মনে হয় একটু গল্পই করি, তাই না? হ্যাঁ, একটু মানে রিল্যাক্স, একটু অন্যরকম ভালো লাগে। কাজ তো আছেই, আবার তো শনিবার থেকে কাজই করব তোমাদেরকে নিয়ে, তো এক আধ দিন একটু গল্প করলে, আগে তো গল্প পড়েও শোনাতাম, কিন্তু এখন না কি একটা থ্রেড হয়েছে জানি না, জানো তো, মানে কোনো গল্পই না কমপ্লিট নয়। গল্প পাই অনেক ফেসবুকে, কিন্তু সেইগুলো সব ইনকমপ্লিট। বলে এই খানিকটা মানে পড়ি, তারপরেই বলে এবার তুমি থ্রেডেতে পাবে। আর আমি না ওইসব থ্রেড আর ইনস্টল করছি না, জানো তো। দূর, ফেসবুকও আমি খুব একটা যে মানে ঘাঁটি, আমি তো অ্যাক্টিভ না, মানে আমি কিছু পোস্ট তো জন্মে করি না, সে কোনকালে লাস্ট করেছি মনেও নেই। ওই দেখি, এর তার একটু দেখি, একটু সময় কেটে যায়, বাস ওই অবধি। আমার 3টে গেম আছে, সেই 3টে গেম খেলি যখন একটু অবসর পাই, বা যখন আর কোনো কিছুই ভালো লাগে না, একটু গেম খেলি, হু হু করে সময় কেটে যায়, জানো। একটা ওয়ার্ড গেম আছে, মানে বিভিন্ন অ্যালফাবেট জাম্বল করে দেওয়া থাকে, এবার তোমাকে তার ভেতর থেকে ওরা যতগুলো গ্যাপ করে দিয়েছে ততগুলো ওয়ার্ড ইংলিশে তৈরি করতে হবে। তো সেইটা আমার প্রায় 1200 রাউন্ড হয়ে গেছে, মানে উতরে উতরে এসছি। আর একটা টাইলসের গেম আছে, আর একটা অ্যারোর গেম আছে। এই 3টে খেলি। গুড্ডি বলে তোমার কি নেশা? হ্যাঁ, আমার নেশা। মানুষের তো কত কি নেশা থাকে বলো, মারণ নেশা থাকে, আমার তো তা না, আমি একটু গেম খেলি। ও বাবু, ও বাবু, বাবু, ও বাবু, এই দেখো, একটু দেখো না গো, আমার সব পরিবারের মানুষজনকে একটু দেখো না। তারা তো তোমার কত ভালোবাসে বলো, তোমাকে ম্যানেজার করে দিয়েছে, তো তুমি একটু তাকাও না ওদের দিকে, দেখো। ওই তো, একটু তাকাও না, একটু তাকাও না। হ্যাঁ, ও বাবা, তাকাবে না, আসলে ম্যানেজার তো অত ইজি কি আর পাওয়া যায় বলো। ওই দেখ, ওই দেখ, ওই তো। যাই হোক, ওই তো আমার সঙ্গী বলো। আর সঙ্গী মানে জেনুইন সঙ্গী, জানো তো। যতবার বাথরুমে যাব ততবার ও বাথরুমের সামনে গিয়ে বসবে, জানো। সে যতই ঘুমোক আর যাই হোক, মানে গন্ধ পায় যে মাম্মাম সরে গেল এই জায়গাটা থেকে, ঠিক ছুটে আসবে। এরম কে করবে? কোনো মানুষ করবে না। এই ভালোবাসা সত্যি প্রাইসলেস ভালোবাসা, কোনো স্বার্থ নেই, কোনো কিচ্ছু নেই।
আনকন্ডিশনাল লাভ একেই বলে। ও বাবুটা আমার, না বাবা, এই তো। যাই হোক, চলো, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে। একটু তোমাদের রান্নাটা দেখাই। হ্যাঁ, রান্নাটা দেখিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। আর সামনেই তো দোল 3 তারিখে। তোমাদের কাদের কি প্ল্যান, কারা খেলবে? আমি ভীষণ ভালোবাসি দোল খেলতে, কিন্তু কোনো সঙ্গী সাথীও নেই, কিছুই না। একজন আমাকে বলেছো তুমি অনেক দিন বেড়াতে যাওনি, বেড়াতে গেলে মন মেজাজ ভালো থাকবে। আমি বেড়াতে ভীষণ ভালোবাসি। তুমি যে লিখেছো, তোমার কি একবারও মনে ম্যাগির নামটা আসেনি? ওকে আমি কোথায় রেখে যাব বলো? কোথাও বেড়াতে গেলে তো ওকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, পেট ফ্রেন্ডলি এখন রিসোর্ট বা পেট ফ্রেন্ডলি হোটেল সব আছে। একা একা ওকে নিয়ে কোথায় যাব? তাই জন্যে সব শখ আহ্লাদ বন্ধ রেখেছি। সময় অনেক পাবো জানো তো, কিন্তু ওর টাইমটা বড্ড কম, সেই টাইমটা আমি নষ্ট করতে চাই না। এত তাড়াই বা কিসের, তাই না? যদি লোকনাথ বাবা চান, আমি নিশ্চয়ই পারবো বেড়াতে যেতে, নিশ্চয়ই পারবো এনজয় করতে, ঘুরতে, সব পারবো। কিন্তু ওদের তো লাইফ স্প্যানটা বড্ড কম, খুব কম টাইমের জন্যে ও আমার কাছে এসছে। তাই সেই টাইমটা আমি চেরিশ করতে চাই, সেই টাইমটা আমি ওকে নিয়ে থাকতে চাই। থাক না বেড়ানো ঘোরা সব কিছু, পরে হবে খন। বাবু, বাবু, ওইসো না, ওইসো না। দেখো তো আমাদের মা মেয়ে জুটিটা কেমন লাগছে। হ্যাঁ, যাই হোক, চলো, উঠতে আর পাচ্ছি না। বসে বসে গল্প করতে মানে পারলে আর কিছুই ভালো লাগে না। চলো গিয়ে তোমাদের রান্নাগুলো দেখাই, তারপরে ভিডিওটা আস্তে আস্তে শেষ করে দেবো। এসে গেছি রান্নাঘরে। চলো তোমাদের আমার অতি সাধারণ রান্না, আজকের লাঞ্চ মেনু, সেগুলো দেখিয়ে দিই। এটাতে তো ভাত, এই দেখো মাছ ভাজা, এটা শসা, শাক ভাজা, পালং শাক ভাজা বললাম সেইটা। দাঁড়াও, এগুলোকে আগে ব্যাক করি। আর এই হচ্ছে ডিমের তরকারি। দেখেছো, এরম ভাবে না আমার মা করতো, সেটাই আজকে করেছি। এই ডিমের তরকারিটা না মা করতো, কি ভালো লাগতো জানো। পরোটা, লুচি সব দিয়ে খাওয়া যায়। বসে আছো, বুঝতে কি বলে, কিছুই নেই হাতি ঘোড়া, মশলাপাতি সেরম কিছুই নেই জানো, শুধু একটু আদা রসুন বাটা, পেঁয়াজ আর ডিম আর আলু আর হলুদ নুন, বাস। কি দারুণ খেতে হতো না। মায়ের ছোঁয়া তো আর পাবো না, ওই নিজেই করি এখন। মাকে মানে মার রান্নাগুলো এখন খুব খেতে ইচ্ছে হয় জানো তো। এরমই হয় বোধ হয়, মানুষ চলে গেলে না তখন আর মানে তাকে জানি পাবো না, কিন্তু আরও মানে আঁকড়াতে ইচ্ছে হয় তখন। এই রান্নাগুলো এত মনে পড়ে না যে ইস, এইটা যদি এখন মা থাকতো, বলতাম মা আমাকে একটুখানি ডিমের তরকারি করে খাওয়া হতো, এটা করে খাওয়া হতো, কত কি বলতাম, সে তো আর বলার সুযোগ নেই। তাই নিজে নিজে করে নিজে সেই স্বাদটাকে পাওয়ার চেষ্টা করি। যাই হোক, চলো, সব পরীক্ষা হচ্ছে এখন জানো তো, সব ফিরছে পরীক্ষা দিয়ে। যাকগে, আজকের মতো ভিডিওটা এই অবধি থাক। আজকে একটু অন্যরকম গল্প গুজব করেই কাটালাম। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর নিশ্চয়ই নিশ্চয়ই আবার নর্মাল যেরকম ভিডিও করি সেরকম করবো। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।